মানিকগঞ্জের ঘিওরে কথা কাটাকাটির এক পর্যায়ে আলী আজম মানিক নামে এক ব্যবসায়ীকে তার দাড়ি টেনে ধরে মারধরের অভিযোগ উঠেছে নাসিম ভুঁইয়া নামের আরেক ব্যবসায়ীর বিরুদ্ধে। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। মানিকের দোকানের সিসি ক্যামেরার ভিডিওতে দেখা যাচ্ছে ঘিওর উপজেলার থানা রোডের মানিক কম্পিউটার অ্যান্ড ট্রেনিং সেন্টারের স্বত্বাধিকারী আলী আজম মানিককে তার ব্যবসা প্রতিষ্ঠানে মারধর করতে। তাকে মারধর করছেন ঘিওর বাজারের আরেক ব্যবসায়ী নাসিম ভুঁইয়া। জানা গেছে নাসিম স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। 23 জুন মঙ্গলবার রাত 9টার দিকে এই ঘটনা ঘটে। এ বিষয়ে 24 জুন মঙ্গলবার সকালে ঘিওর থানায় লিখিত অভিযোগ করেছেন আলী আজম মানিক। নাসিম ভুঁইয়া তিনি আমার দোকানে মাঝে মাঝে আসেন, এসে কিছু কাজকাম করান, কিন্তু উনি কখনোই যেটা ন্যায্য বিল সেটা আমাকে পরিশোধ করেন নাই, কম দেয়। তারপরেও দোকানের কাছেই বাড়ি, প্রভাবশালী লোক, এই ভয় ভীতিতে আমি তার কাছে কখনো ন্যায্য বিল পাই নাই বা চাই নাই আর কি ভয়ে। গতকাল সন্ধ্যার দিকে তিনি অনেকগুলো দলিল পর্চার কাগজ নিয়ে আমার দোকানে হাজির হয়েছেন। তিনি আমাকে বলছেন যে এগুলো খারিজের আবেদন করে দেয়। তখন আমি বলেছি যে এইভাবে তো খারিজের আবেদন করা যায় না, আপনি একটু এই কোন দাগে থেকে কত শতাংশ খারিজ করতে হবে এই বিস্তারিতটা আমাকে একটু বলেন, আমি আবেদন করে দিয়েছি। তখন তারা বলতে পারে না। তখন আমি তাদের কাছে কাগজ দিয়েছি যে আপনারা দেখে শুনে বুঝে আমাকে কোন দাগে কত শতাংশ পাবেন সেগুলো একটু লিখে দেন। তিনি প্রায় 2 ঘন্টা যাবত তারা চেষ্টা করছে, কিন্তু তারা লিখতে পারে না। তারা যখন না বলতে পারছে তখন আমার কাছে বলছে তুই করে দে। আমাকে রাগান্বিত হয়ে বলছে তুই করে দে। আমি বলছি যে আমার পক্ষে তো সম্ভব না, কোনো দলিল লেখককে আপনারা বলেন। তখন তারা একজন দলিল লেখককে ডাকছে। দলিল লেখকে অনেকক্ষণ যাবত চেষ্টা করে পারে না, কিন্তু আবল তাবল কয়েকটা দাগ লিখে আমার বলে এইভাবে আবেদন করে দেয়। আমি তো ভাই এভাবে তো আসলে আবেদন করা যায় না, সব কিছুর একটা নিয়ম কারণ আছে। আপনি আজ রাত 9টা বেজে গেছে, আমি বাসায় যাব, আমার 2 ছোট সন্তান আমার ছাড়া খায় না, ঘুমায় না, আমার একটু বাসায় যাইতে হবে। না, তুই এখনই আবেদন করে দিবি, তুই আমার কাজ বাদ দে, অন্যজনের কাজ কেন করস? তুই এই হিসাব তুই করে দিবি, তুই করে দিয়ে পারস না, এটা তোর দায়িত্ব। তুই টাকা চাইছিস, টাকা দেবো আমি। আমি তখন তাকে বলছি যে ভাই টাকার বিষয় না, আসলে এটা বড় বিষয় না, আমি আপনাকে করে দেবো, কিন্তু এখন তো সম্ভব না, পরে করে দেবো। তিনি আমার কোনো কথাই শুনেন নাই। তিনি এই রাগারাগি করে একবার বাইরে চলে গেছেন। বাইরে যে আবার তিনি ভিতরে আসছেন, আবার এসে ভিতরে বলতে তুই আমাকে চিনোস, আমি আমার বাড়ি এখানে ব্যবসা করস, তুই আমি কামে আসলে কাজ করতে আসলে তুই টাকা চাস আমার কাছে, তোর এত বড় সাহস, তুই কিভাবে টাকা চাস আমার কাছে? তোর টাকা নেওয়া ছুটাইতেছি, দোকান করা ছুটাইতেছি, তোরা আমি ঘিওর বাজারে দোকান করতেই দিব না, খুব আমুক বইলে আমার সেই দাড়িতে হাত দিছে। কয়েকবার দাড়িতে হাত ধরে এখানে মারধর করছে। এই যে আমার হাতে ব্যথা পাইছি, হাত খুলে গেছে। তবে এ ঘটনায় ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছেন অভিযুক্ত নাসিম ভুঁইয়া। গতকাল আমি আসরের নামাজের পরে ওর কাছে একটা খারিজের জন্য যাই, 3 জন যাই, আমরা 3 জন যাওয়ার পরে আমাকে বলে যে মাগরিবের পরে আসেন। মাগরিবের পরে নামাজ পড়ার পরে আবার আমি যাই, যাওয়ার পরে সে আমাকে বলে যে আপনি কাগজগুলো জায়গা জমি হিসাব করে দেন। পরে আমি 2 জন মুহুরি আইনা কাগজপত্র হিসাব করে আমি তারে বুঝাই দিই। বুঝাই দেওয়ার পরে সে আমাকে বলে যে একটু বসার পরে বললো যে এটা তো অনেক টাকা পয়সার ব্যাপার। আমি বললাম যা আছে আমি তাই দিব, আমি বললাম যা আছে তাই দিব। তারপরে বললো 9টা পর্যন্ত বসে, বললো আপনার কাজ আমি একে করুন না, আপনি এখন যান। পরে আমার যাওয়ার কথা বলার পরে আমার সাথে সাথে আরেকজন আবার বললো যে বলার পরে আমি বললাম যে আরেকজন যে বসাইলা সেটা আমার ব্যাপার। বলার পরে বললো আমার ব্যাপার। বলার পরে আমি বাইরে চলে আইছি। আমার একটা আব্বা আম্মা তোলে খারাপ ভাষায় বকা দিয়া, তারপরে বললো বাজে একটা কথা বলছে, খুব রং কথা। পরে আমি বললাম যে কথা বললো কে? পরে বলার পরে আমি যে যাই মানে আমার সাথে তার ধস্তাধস্তি হয়েছে। আন্তরিকভাবে দুঃখিত। আমিও 5 ওয়াক্ত নামাজ পড়ি, যেহেতু আমি একজন মুসলিমের সন্তান, আমি দাড়ি ধরা ভুল হয়েছে, আমি জাতির কাছে ক্ষমা চাই। লিখিত অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। এটা গতকাল রাতের ঘটনা যখন এই বিষয়ে আমরা জানতে পারছি, তখন তাৎক্ষণিকভাবে আমরা পুলিশ এখানে প্রেরণ করা হয়েছে এবং
আজকে এটার একটা লিখিত অভিযোগ হওয়ার প্রেক্ষিতে আমরা এটা একটা মামলা নিয়েছি, মামলা রুজু হয়েছে। এখন মামলা রুজুর পর আমরা এখানে আমাদের প্রয়োজনীয় যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করব।